সালে আজকে স্মার্ট রোড থেকে যে 70 খানা 70 প্লাস ফোর হুইলার গাড়ি আজকে অ্যাসোসিয়েট চাপছে, এর মধ্যে আমার কটা রিলেটিভ আছে? আজকে প্রায় 10 থেকে 12,000-এর উপর বাইক যারা চাপছে, একটা আমরা আছে না অ্যাচিভমেন্ট কাটে হয়েছে 20-25,000 লোককে অ্যাক্টিভ যারা আজকে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষ মিলিয়ে কাজ করছে, এর মধ্যে একটা আমার নেগেটিভ 2009 সালে এসেছিল, এপ্রিলে এসেছিল, মে মাসে চলে গেল। ওদের ভিসা 1 মাসে, কারো 17 দিনে, কারো 22 দিনে, কারো 3 দিনে ছিল। আবার ভিসা নেই, 3,000 টাকা পুরো করে বিকেল বেলা নিয়ে বুঝে গেল? আমাদের ডিপলি কিছু ইনফরমেশন আমাদের কাছে রাখতে হবে। আমরা জানি আমরা কোন কোম্পানির সঙ্গে যুক্ত আছি, কোম্পানি নিয়ে কোনো কোশ্চেন হবে না, কোম্পানি নিয়ে কোনো কথা হবে না। লোক অনেকে জিজ্ঞাসা করে এটা কি সেই স্মার্ট রোড? আমার সঙ্গে প্রচুর মানুষের সঙ্গে দেখা হয় যারা অনেক পুরাতন, আরো রিলেশন ছিল, একসময় বিজনেস 2002 সালের লোকের সঙ্গে দেখা হয়, 2005 সালের লোকের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে আমার রিলেশন এখনো ভালো আছে। তো উনি বলছে এটা কি সেই স্মার্ট রোড? আমার বাড়ির পাশে সেই এখন সাংস্কৃতিক এখনো ওটাই জিনিস বলে স্মার্ট রোড। ওখান থেকে তো আমরা মনে হয় চোখের দেখা 5 জনকে দেখতে পাই যারা কি করে কি করেছে। আর স্মার্ট রোড থেকে 15 ইয়ার্স আগে চালু দিকে সব করেছে। আমার এইখানেই হয়ে গেছে। সেই মানুষগুলো আছে যারা এই সোসাইটিতে ডেভেলপ সেই জায়গা থেকে স্মার্ট রোড এই 25 বছরের সেলিব্রেশনে আমরা সাক্ষী। শুরুতে আজকে এখানে সবাই সাক্ষী, আমরা আবার 2050 সেলিব্রেশনে আমরা সবাই থাকবো। থাকবো তো? Yes. 50 সেলিব্রেশন আমরা থাকবো, ওটা আমরা আবারটা হবে গোল। পারবো? Yes. পারবো? Yes. তো সেই জায়গায় আমরা এখানে এসেছি কিসের জন্য? স্মার্ট রোড আমাদের আশা কম্পিউটার শেখা, ঠিক না? আমরা কম্পিউটার শেখার জন্য এখানে এসেছি। এখানে কেন বসে আছি? লোকের গালি খাচ্ছি, লোকের বাজে কথা করছে। আমার তো 12টা বাজি দিয়েছে এলাকায় সম্মানের। আমার বাবাকে বলছে, মাকে বলছে, বোনকে বলছে, দিদিকে বলছে, দাদাকে বলছে, আমাকে বলছে, তারপর আমি নাম বিজনেস করছি। এত কিছু হওয়ার পর আমি না ব্যবসা করছি। ও করছে বলে আমি করছি, ওই সুশান্ত করছে বলে আমি করছি, বাবা করছে বলে তাই করছি। কারণ বাবা চাচা বলছে, আমার চাচা বলো, আমার ধরো করে স্কেলের জন্য, স্কেলের জন্য, কিসের জন্য? টাকার জন্য। 10,000, 20,000, 30,000, 30,000, 40,000 টাকা মার্কেটে লোক পাওয়া যায় যারা ইনকাম করে, পড়াশোনা জানে, 40,000 টাকা মাসিক ইনকাম করে। এই হোটেলটা নিচে দেখি সামনে যে দুধ পেট করে তার মাসিক ইনকাম 16,000। বাদিকে একজন মোমো বিক্রি করে, ওনার কাছে জিজ্ঞাসা করে, ওনার 22,000 টাকা মাসিক ইনকাম করে। ওই ওখানে দাঁড়িয়ে না দোকান আছে কি পেটে খেলা গাড়ি মোমো বিক্রি করে 22,000 টাকা। তো ড্রাইভার করতে হয় না, ওদের গাড়িও যেতে হয় না, কিছু ওদের বাড়ি বাড়ি যেতে হয় না, কষ্ট ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। করোড়পতি আদৌ সবাই হবে? আমরা করোড়পতি হব না করোড়পতি করবো। করোড়পতি কাজ করার আগে, করোড়পতি হওয়ার আগে করোড়পতির মানসিকতা তৈরি করতে হবে। মেন্টালিটি ফার্স্ট আগে চেঞ্জ করতে হবে। একটা ডিসিশন নিতে হবে, এই ডিসিশনটা আপনাকে করোড়পতি জায়গায় আমাদের পৌঁছে দেবে। স্মার্ট রোড সবচেয়ে মূল্যবান সাবজেক্ট হচ্ছে এখন 90% অ্যাসোসিয়েটের কাছে মনে হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি এখন দরকার হচ্ছে টাকা। তারপর দরকার হচ্ছে মানি, মানির পর দরকার হচ্ছে আমার একটা ভালো বাড়ি চাই, তারপর হচ্ছে কি দরকার? একটা ভালো বাইক হবে, আর গোটা 4-5 গার্লফ্রেন্ড হবে, এগুলো মোটামুটি দরকার নাকি? পয়সা মনি দেখতে লাগে, বোঝা গেল? বাদরে কি বললাম? টাকা লাগবে,
টাকাটাকে পেতে হবে না, টাকাটাকে পাই পুরা করা। Yes. টাকা হবে। তাহলে পাই পুরা কোনটা করবো? আমরা টাকার পেছনে ছুটবো না, টাকা আমার পেছনে ছুটে। আমার ফলো করবো। ঠিক তো? Yes. Yes. আমরা কাউকে ফলো করবো না, সে আমাকে ফলো করবে। হবে এটা? Yes. এটা হবে না। আমি ফলো করবো। আমি ফলো করবো তো বুঝে যাচ্ছে? আমরা কাউকে ফলো করবো। আমরা কাউকে আমার পছন্দ। তার পিছনে আমরা কিসের জন্য যাচ্ছি? কোনো ড্রিম নেই, কোনো ভাবনা নেই, কোনো গোল নেই, কোনো ইমোশন নেই, কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, আমরা শুধু যাচ্ছি। 16 বছরের ছেলে কি করবে? 17 বছরের ছেলে কি করবে? 18 বছরের ছেলে কি করবে? 22 বছরের ছেলে কি করবে? ইন্ডাস্ট্রিতে আসার পর দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে 16, 17, 18, 19, 20, 22 ম্যাটার করে। ম্যাটার করে আপনার ভিতরে যন্ত্রণাটা। Yes. 16 বছর ধরে জমিয়ে লেগে পড়ালেখা একটা স্কুলে বাকি। ভারতবর্ষের বুকে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যারা টাকার অভাবে এখনো স্মার্টফোনে করতে হবে। জানেন? টাকার অভাবে স্মার্টফোনে এখন অ্যাডমিশন নিতে পারে। একটা সলিড ডিসিশন নিতে পারেনি যে ছেলেকে এখানে অ্যাডমিশন করাবো কিনা, দিলি তার জন্য এখন স্মার্টফোন আসতে পারে। আর গার্জেনদের বিলিভ হয়নি যে ছেলের উপর যে মেয়েটাকে বা ছেলেটাকে আমি ওই স্মার্টফোনে পাঠাবো, এডিএলে পাঠাবো, যা আমি 18,000 টাকা খরচা করছি, তুই তোর উপর বিলিভ আছে কিছু করবি, এই বিশ্বাসটা অনেক ছেলেদের মধ্যে নেই। যার জন্য 48 লাখ অ্যাসোসিয়েটেড বাড়ির লোক আমাদের উপর বিশ্বাস করে, নিজেদের উপর বিশ্বাস করে। বাড়ির লোক বলেছে যা আমার তোর প্রতি ভরসা আছে, ঠিক করে দেখো। Yes. ঠিক আছে? Yes. বলে দাও। Yes. কাজটা করে দেখো। এই ফার্স্ট ডিসিশন যেদিকে আপনার প্রথম ডাব কাটা হয়, আপনি ডাব কেটে যখন এখানে আসেন, সেদিকে গার্জেন একটা ডিসিশন নিয়েছিল, চলো টাকাটা দিয়ে আর প্রতি বিশ্বাস নেই। না মা বাবা এই প্রতি বিশ্বাস রেখেছে, এর প্রতি আমার আছে। যখন এরকম একটা বিলিভ আমার উপর গার্জেনরা করে ফেলেছে, আর যারা আসতে পারে অনেক বিলিভ করতে পারি, এখানে আসার পর আমার পার্ট কি? এখানে আসার পর জানতে পারলাম আমাকে একটা বিজনেস দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে? আপনার বিজনেস তো শুধু মামলা দিয়ে করতে পারবে, বহরমপুরের ছেলেরা বহরমপুরে করতে পারবে, ঠিক তো? আর শান্তিপুরের ছেলেরা শান্তিপুরে করতে পারবে, এর বাইরে যেতে পারবে। ঠিক তো? বিজনেসের জন্য কত টাকা করে দিয়েছি? মনির ডিলারশিপ কত টাকা করে দিয়েছি? আমলার ডিলারশিপ কত টাকা করে দিয়েছি? সামান্য মার্কেটে 60 বিক্রি করতে গেলে আপনাকে 2 লাখ টাকা দিয়ে ডিলারশিপ নিতে হবে। আর আপনাকে একটা এলাকা বেড়ে দেয়, আপনি এখান থেকে এর বেশি আর যেতে পারবেন না, কারণ ওখান থেকে আমার অন্য লোককে ডিলারশিপ দেওয়া হবে। আজকে আপনাকে বিনা পয়সায় ভ্যালু ফর মানি, যে টাকা দিয়ে আপনি জয়েন করেছেন সেই টাকায় আপনাকে হয় সার্ভিস প্রোডাক্ট দিয়ে দিয়েছে, না হলে আপনাকে আইটিস বা স্মার্ট কমার্স কোর্স দিয়ে আপনাকে ভ্যালু ফর মানি কমপ্লিট করে দিয়েছে। ফ্রি অফ কস্ট অল ওভার ইন্ডিয়াতে, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এখানে অ্যাভেলেবেল ব্রাঞ্চ আর সেন্টার, এই ফেসিলিটি আপনাকে দিয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো তোমাদের গ্রামে রাখতে পারেন। ব্যবসাটা করার জন্য আপনাকে ফ্রি অফ কস্টে সার্ভিস দেওয়া হয়েছে। যে টিমটা আছে, আপনি যে সাপোর্ট টিমের সঙ্গে আপনি কাজ করছেন, সাপোর্ট টিমের যে লিডার সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে আপনাকে হেল্প করার জন্য, যে কি প্রবলেম হলে বলবে, কিভাবে সার্ভিস দিতে হবে। এর মধ্যে আমার কাজটা কি? আমার কাজ আমাদের বিজনেস করতে তো মাঝে মাঝে ব্রেকডাউন হয়, মাইন্ড খারাপ হয়ে যায়, মাইন্ডটা মাঝে মাঝে ডিস্টার্ব হয়। কাজ করতে করতে মনে হয় আমার দ্বারা মনে হয় কাজটা হবে, কাজটা করতে করতে মনে হয় এই কাজটা মনে হয় আমার জন্য মনে হচ্ছে, আমার মনে হয় আমি পারবো। ব্রেকডাউন হয় না? হয় প্রতিটা হয়। পাহাড় 10টা লোক একসঙ্গে না বলে দিয়েছে, 3 দিন ধরে নেগেটিভ আছে, 12টা এসটিভি করেছি, ভিডিও হয়নি, বাড়ি থেকে বসে বসে ভাবছি মনে ছেড়ে দিলে ভালো। তারপর আপনাকে সময় এজ পাবি, এজ এখানে অনেকে 2 বছর বয়স হয়ে গেছে, 2 ইয়ার্স, অনেকের হয়ে গেছে 3 ইয়ার্স, অনেকে 4 ইয়ার্স, অনেকের আবার হয়ে গেছে 1 ইয়ার। বসে বসে ভাবছে হবে না। যখন এই কথাটা ভাবে, তখন তার সঙ্গে আমার নিজের লেভেলটাকে মাপে। আমি তো মাধ্যমিক এত পেয়েছি, আমি তো উচ্চ মাধ্যমিক এত পেয়েছি,